এক সময়ের কথা। এক সবুজ মাঠে একটি ছোট্ট পিঁপড়া আর একটি ঘাস হরিণ থাকত। গ্রীষ্মের দিনে পিঁপড়াটি খুব পরিশ্রম করত। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার সংগ্রহ করত এবং সেগুলো নিজের বাসায় জমিয়ে রাখত। অন্যদিকে ঘাস ফড়িংটি ছিল খুবই অলস। সে সারা দিন গান গাইত, নাচত এবং আনন্দ করত। পিঁপড়াকে এত কষ্ট করতে দেখে সে হেসে বলতো, এই গরমে এত কষ্ট করছো কেন? এসো একটু গান গাও আর মজা করো। আমি এখন খাবার জমাচ্ছি, কারণ শীতকাল আসবে, তখন বাইরে খাবার পাওয়া যাবে না। চিন্তা করিস না, এত এখন অনেক দেরি শীতের। এভাবে দিন কেটে গেল। তারপর একদিন শীতকাল এলো। চারদিকে ঠান্ডা, বরফ আর খাবারের অভাব। পিঁপড়া তখন তার বাসায় আরামে বসে জমিয়ে রাখা খাবার খাচ্ছিল। কিন্তু ঘাস ফড়িংটি খুব কষ্টে পড়ল। তার কাছে কোনো খাবার ছিল না। ক্ষুধায় কাঁপতে কাঁপতে সে পিঁপড়ার দরজায় গিয়ে বলল, বন্ধু, আমাকে একটু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। পিঁপড়া তাকে খাবার দিল এবং বলল, যদি তুমি আগে থেকে একটু পরিশ্রম করতে, তাহলে আজ তোমাকে এইভাবে কষ্ট পেতে হতো না। ঘাস ফড়িং তখন নিজের ভুল বুঝতে পারল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে সে আর অলস থাকবে না। ভবিষ্যতের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া এবং পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষা হল ভবিষ্যতের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া এবং পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ।